জীবনটা জাহান্নাম হয়ে যাইতাছে। তোর জন্য আমি বাসা থেকে বাইরে হইতে পারি না, লজ্জায় আমি বের হতে পারি না বাসা থেকে। ঠিক আছে, চিল্লাপাল্লা করবা, ভালো কথা, খাবারটা খাইতে দাও। এই, এখনো বেশরমের মতো খাইতেছিস? তোর কি একটু লজ্জা করে না? এই, তুই কি আসলেই পুরুষ? তোর মধ্যে কি পুরুষত্ব বলতে কিছু আছে? আমি কারে বিয়ে করলাম, আমার জীবনটা ঝালাপালা করে দিলে। আমি কারে বিয়ে করলাম? আচ্ছা, আমি তো চেষ্টা করতেছি। এখন যদি চাকরি না হয় তাহলে আমি কি করবো বলো? আচ্ছা, তুমি চেষ্টা করতেছো, এটা আমার বিশ্বাস করা লাগবে? দেখো, আমি অলরেডি 2-3 জায়গায় ইন্টারভিউ দিছি, এখন চাকরিটা হইতেছে না, হয়তো বা কয়েকদিন পরে হবে। এত টেনশনের কিছু নাই, তো কোনো টেনশন করো না, দেখবো সব ঠিক হয়ে যাবে। ইন্টারভিউ দিছো? তুমি ইন্টারভিউ দিছো? তোমার এই সমস্ত ইন্টারভিউ কোনো কাজেই আসবে না। কাজে আসবে কি করে? তুমি একটা অলস হয়ে গেছো, বাসায় বসে খেয়ে খেয়ে শরীরে চর্বি জমে গেছে তোমার। তুমি যদি ঠিকমতো চেষ্টা করতা তাহলে ঠিকই তোমার চাকরি হইতো, এতদিন সময় লাগতো না। হয়েছে কি জানো, সময়টা খারাপ যেতেছে। দেখো, এই সময় ফিরবে, আমিও চাকরি পাবো, একটা ভালো কিছু হবে, তোমারও কষ্ট দূর হবে। আমি জানি তুমি কষ্ট পেতেছো। তুমি আমারে ভালো রাখবা? আমারে তুমি কিভাবে ভালো রাখবা? এই যে বাসার মধ্যে যা কিছু, এই যে খাবারটা খাইতেছো, এটাও আমার বাপের টাকায়, সবকিছু আমার বাপের। আব্বা যে আমার জন্য অনেক কিছু করতেছে সেটা তো জানি, কিন্তু আমি কিছু করতে পারতেছি না তার লেগে। সমস্যা তো একটাই, আমি চাকরি পেতেছি না। তাই দেখো, আমি চাকরিটাও পাবো, আর তোমার কষ্ট দূর হবে, আর আব্বার জন্য আমি কিছু একটা করবো। একটু সবুর করো, একটু ধৈর্য ধরো, দেখবো সব ঠিক হয়ে যাবে। ধৈর্য? আমি আর কত ধৈর্য ধরবো? আমি আমার বাবা মার সামনে বের হইতে পারি না লজ্জায়, তারা আমাকে কত কথা শোনায় শুধুমাত্র তোমার জন্য। আমি যে সত্যি চেষ্টা করতেছি, এটা কি তুমি বুঝতে পারো না, নাকি তুমি বোঝার চেষ্টা করছো না? তুমি কেন বুঝতেছো না যে আমি চেষ্টা করতেছি? তোমার কোনো চেষ্টাই আমি দেখছি না বাবা। শুধু খাও, ঘুমাও, আর সারাদিন পায়ের উপর পাও তুলে বসে থাকো। শুয়ে মোবাইল টেপা ছাড়া আর তোমার আর কি কাজ আছে? হ্যাঁ, আরে তোমাকে দেখে ঘর থেকে বের হলে আমার যাত্রা শুভ হয় না। আমার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠতেছে তোমার জন্যে। তুমি একটা অলক্ষী। আব্বা, এটা আপনি কি কইতেছেন? আমি তো অলরেডি 2-3টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিছি, হয়তো বা চাকরিটা হয়ে যাবে, আর পাশাপাশি একটা ব্যবসাও করার ট্রাই করতেছি। আমার আত্মবিশ্বাস আছে আব্বা, কিছু না কিছু একটা হইবই। আপনি খালি দোয়া করেন আমার যেন চাকরিটা হয়ে যায়। তোমার কোনো কথাই আমি এখন বিশ্বাস করি না, বুঝতে পারলে? তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। বাবা, আমি জানি আমি এখনো নিজের প্রমাণ করতে পারিনি, কিন্তু আমার আত্মবিশ্বাস আছে আমি ঠিকই নিজের প্রমাণ করতে পারবো। আর এই যে আপনাদের ঋণ, আপনার সকল ঋণ আমি শোধ করে দেবো। তোমাকে আমি 3 মাসের সময় দিলাম। এই 3 মাসের মধ্যে কিছু একটা করে দেখাও, নইলে নইলে আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিতে 1 মিনিটও সময় নেবে না, মনে রেখো। বাহ, কি শান্তি! মাত্র 3 মাসেই আমার জীবনে এমন আমূল পরিবর্তন আসবে আমি কখনোই ভাবতে পারিনি। যাক, বাসায় গিয়ে আমার বউ আর শ্বশুরকে সারপ্রাইজ দিয়ে নিয়ে আসি। এই ফকিনীর বাচ্চা, তুই এখানে বসে কি করছিস? ও, তুই তো এখানে বসে থাকবি, তোর তো কোনো কাজ নাই। তুই তো বেকার। ডিভোর্স পেপার এখানে সই কর। সই করে আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যা, আমাকে উদ্ধার কর। বাবা, আপনি সব কি বলছেন? আমার কথাটা একবার শুনুন। কোনো কথা না, এইখানে সাইন করে সুন্দর করে আমার বাসা থেকে বের হয়ে যাও। ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। ফাইন, সাইন করে দিয়েছি। এখন বাসা থেকে বের হয়ে যা, নেক্সট টাইম তোর এই চেহারা যাতে আমার দেখা না লাগে কোনোদিন। সেটার এখন আর কোনো প্রয়োজন হবে না,
কারণ আমি এখন কোটি টাকার মালিক। আমি এসেছিলাম তোমাদের দুজনকে আমার নতুন অফিসে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিতে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তোমরা সেটা যোগ্য না। কি কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি সত্যি বলছি। ইচ্ছা শক্তি অনেক বড় একটা জিনিস, আর আমার ইচ্ছা শক্তি আমাকে আজকে উন্নতি পথ দেখিয়েছে। মানে কি এসবের? আচ্ছা, তুমি যা বলছো এগুলো কি সত্যি? আমি বিশ্বাস করতে পারছি না। এই শোনো, পাগল বুঝিও না, বিশেষ করে আমাকে বুঝিও না। এই 2 মাসে তোমার এত পরিবর্তন, হ্যাঁ? নাকি আবার কোনো 2 নম্বরই ব্যবসা শুরু করছো? বাবা, ভাবতে লজ্জা লাগছে। আপনি তো ঘুষের টাকায় আপনার এই বাড়ি গাড়ি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আপনি কিভাবে ভাবলেন আপনি যেভাবে ঘুষ খাবেন আমিও সেই পথেই হাঁটবো? শোনেন, আমি এই 3 মাসে আমি পরিশ্রম করেছি। আমার সততা এবং চেষ্টা দিয়ে আমি আজকে এখানে দাঁড়িয়েছি। আমার যত টাকা দেখছেন, আমার যত উপার্জন দেখছেন, সব আমার লক্ষ্য, চেষ্টা এবং আমার পরিশ্রম ফল। দেখো প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি তো তোমার ওয়াইফ, তাই না? বলো, ওয়াইফ যদি কোনো ভুল করে হাজবেন্ড তো ক্ষমা করে দেয়। কিন্তু সেটা আর সম্ভব না। তুমি বোধহয় ভুলে গেছো যে কিছুক্ষণ আগে তোমরা বাবা আর মেয়ে মিলে আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে দিলে। আরে আমি তো এসেছিলাম তোমাদের দুজনকে সারপ্রাইজ দিতে, আমার অফিসে নিয়ে গেলে আমার সাকসেসের একটা নিউজ দিতে। আমি খুশি মনে এসেছিলাম তোমাদের দুজনকে জানাতে যে আমি এখন আগের থেকে অনেক ভালো আছি, আমি এখন একটা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছি, এখন আমি বড় হয়েছি, যার কারণে তোমাদের দুজনকে এখান থেকে নিতে এসেছি। কিন্তু তোমরা কি করলে? তোমরা আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে নিয়ে গিয়েছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমরা সবকিছু ভুলে যাই, সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করি প্লিজ। কি বললে? সুযোগ? আরে সুযোগ মানুষকে একবার দেয়া যায়, বারবার দেয়া যায় না। মানুষ ভুল জেনে শুনে একবারই করে, বারবার করে না। তোমরা দুজন মিলে এই মাত্র যে ব্যবহারটা করেছো, যে কারণে আমাকে সাইন করিয়েছো, সেটা আমি খুব ভালো করে জানি। আমার দারিদ্রতার কারণে তোমরা দুজন আমাকে সাইন করিয়েছো। আর কি বললে? তুমি আমার সাথে সম্পর্কটা আবার রাখতে চাও। কেন রাখতে চাও মনে করেছো? আমি বুঝি না। তোমরা আমাকে ভালোবাসছো না, তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো আমার টাকাকে, যার কারণে তুমি এই মুহূর্তে আমার সাথে সম্পর্কটা আবার বলতে চাচ্ছ। শোনো, আমি এত বোকা না যে তোমার মতো একজন মানুষকে আবার আমি আমার লাইফে এনে আমি ঠকবো। আমি দ্বিতীয়বার ঠকতে চাই না। সেই মানুষটা আমার বিপদের দিনে আমার পাশে ছিল না, সেই মানুষটাকে আমি আমার সফলতার দিনে আমার পাশে রাখতে চাই না। বুঝতে পেরেছো? শোনো বাবা, আমার কথাটা শোনো। আমার মেয়ে এমন ভুল আর কোনোদিন করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। আমার মেয়েকে ক্ষমা করে দাও, আমারও ভুল হয়ে গেছে, তুমি আমাকেও ক্ষমা করে দাও বাবা। বাবা, ভুল আপনারা করেন, ভুল করেছিলাম এতদিন আমি, কিন্তু এই মুহূর্তে আমি আমার ভুলটা শুধরে নিয়েছি। আপনারা দুজন মিলে আমাকে দিয়ে সাইনটা করিয়ে ভালোই করেছেন, আমার জন্য অনেক বড় একটা উপকার করেছেন। ডিভোর্স পেপার সাইন করেছো? না, ডিভোর্স পেপার আমি ছিঁড়ে ফেলেছি, সব ভুলে যাও। আচ্ছা বাবা, এই কাগজটা ছিঁড়ে আপনি কি প্রমাণ করলেন? সম্পর্কটা আবার জোড়া লেগে গেছে? প্রশ্নই আসে না। একটা কাগজ কখনো একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে না বাবা। একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসা এবং বিশ্বাসে। কিন্তু আপনারা কি করছেন? প্রতিনিয়ত আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন, আমাকে অপমান করেছেন, অপদস্থ করেছেন। তার কারণ ছিল আমার দারিদ্র। আপনারা আমার দারিদ্রতাকে পুঁজি করে প্রতিনিয়ত আপনারা আমাকে মানসিক টর্চার করেছেন, আমাকে মানসিক রোগী বানিয়ে ফেলেছিলেন বাবা। আপনাদের কথাগুলো না আমার হৃদয়ে কাঁপত। আমি কিচ্ছু বলতে পারতাম না, একটা উত্তর আমি দিতে পারতাম না। কারণ কি জানেন? দারিদ্রতা নামক, বেকারত্ব নামক একটা পাহাড় সমান বোঝা আমার মাথার উপরে এসে পড়েছিল, যে বোঝার কারণে আমি একটা উত্তর দিতে পারিনি আপনাদেরকে। কিন্তু হান্না, আমার সময়ের পরিবর্তন হয়েছে। আমি আর আপনাদের মতো মানুষের সাথে সম্পর্ক রেখে আমি আমার বাকি জীবনটা নষ্ট করতে চাই না। আমি চাই আপনাদের মতো মানুষের কাছ থেকে দূরে সরে যেতে। বাবা, ভালো থাকবেন। আসি। হৃদয়, জামাই বাবা, আমার কথা শোনো বাবা।